গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা ছিল একটু অন্যরকম, কারণ আজকে সকালটা কলকাতায় হয়নি, হয়েছিল চেন্নাইতে। আর আজকে আমি যাচ্ছিলাম ইন্টারভিউ দিতে, কিন্তু এতটাই এক্সাইটমেন্ট ছিলাম, ফার্স্টেই একটা ভুল করে ফেলেছিলাম। আমি আমার পার্স নিতে ভুলে গেছিলাম। পাশের একটা বন্ধু ছিল, সেও যাচ্ছিল সেম কোম্পানিতে ইন্টারভিউ দিতে, তো সে আমার ভাড়াটা কেটে নিল। তো আমরা দুজন মিলে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে ফুল যাচ্ছিলাম, একদম এনজয় করতে করতে। আর দেখতে দেখতেই চলে আসলাম আমরা ঠিক স্টপেজে। তারপর বললো যে কিছু খাওয়ার কথা, তো আমার কাছে টাকা ছিল না, তো ভাই নিজে থেকে আমাকে খাবারের অফার করলো। আর আমিও খুব খিদে পেটেছিলাম, তাই আমিও না খেয়ে থাকতে পারলাম না। তো এখানে ইডলি, ধোসা আর বড়া দিয়ে শুরু করলাম, বাট আমার তো ইডলি খেতে ভালো লাগে না, তাও জোরজবস্তি খাচ্ছিলাম কারণ খুব খিদে পেয়েছিল। তো খেতে খেতে একটু ভিডিও করছিলাম। তারপর এখানে অটোর যা ভাড়া, বাপরে বাপ, 3 কিলোমিটার যেতে 100 টাকা দিতে হবে। তো আমরা সময় নষ্ট না করেই বেরিয়ে পড়লাম অটো নিয়ে। যাচ্ছি যেতে 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 মানে শুধু দেখছি শুধু এলাকাগুলো কি সুন্দর, আর একটা আলাদা ধরনের পরিবেশ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঠিক আমাদের গন্তব্যস্থলে। তো আমরা ভিতরে ঢুকে পড়লাম গেটের, আর গেট থেকে ঢুকে আমার চক্ষু পুরো চড়ক গাছ, কারণ এত বড় একটা কমপ্লেক্স, মানে কমপ্লেক্স না, এটা একটা কোম্পানি, কিন্তু এতটাই বড় যে আমি ম্যাপ দেখে আমি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর রাস্তা যা চওড়া ছিল, বাপরে বলার মতো না। মানে এখান থেকে অন্তত আমাদের কলকাতা অনুযায়ী এই রাস্তাটা অনেকটাই চওড়া। তো এসে গেছিলাম আমরা কোম্পানির কাছাকাছি, আর দেখি কি বড় বড় ব্লেড তৈরি হচ্ছে, কারণ আমি যাচ্ছিলাম ব্লেড ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, টিপিআই কম্পোসাইট ইন্ডিয়া। তো যেতে যেতে আমি শুধু জায়গাগুলোকে নোটিস করছিলাম আর ভাবছিলাম, বাপরে এরকম একটা জায়গায় যদি কাজ পেয়ে যায় তাহলে তো লাইফই পুরো চেঞ্জ হয়ে যাবে। তো যেতে 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 দেখছিলাম, আর বন্ধুটাকে জিজ্ঞাসা করছিলাম যে জিনিসগুলো কি। তো বন্ধু বললো এগুলোই হচ্ছে ব্লেড। তারপর আমি অফিসে ঢুকে বললাম, ঢুকে এবার ফার্স্টে যাচ্ছিলাম আমি মেডিকেলে। তো মেডিকেলে যেতে যেতে দেখলাম যে আমার সাথে আরও অনেকে আছে, ইন্টারভিউ দিতে এসেছে, তো তারাও যাচ্ছিলো। তো মেডিকেল রুমে বসে আমি একটু ভিডিও করলাম। ভিডিও করে তারপর কি করব, কোনো কাজ না থাকায় বসে বসে পা দোলাচ্ছিলাম। আর তারপর আমার ডাক আসলো মেডিকেল রুমের ভিতর থেকে। তারপর আমি এখান থেকে সব কিছু বিপি ফিপি চেক করে নিলাম। চেক করে নিয়ে অবশেষে আমি জানতে পারলাম আমার ইন্টারভিউটা হবে না, কারণ ইন্টারভিউয়ের জন্য আমার পর্যাপ্ত ওয়েট নেই। তো আমি কি করব, আর মনটা খারাপ করে বাড়ির দিকেই যাচ্ছিলাম, কারণ অনেক আশা নিয়ে এসেছিলাম কোম্পানিতে আমার কাজের খবর হয়ে যাবে বা একটা কিছু হয়ে যাবে, কিন্তু কিছু না হওয়ায় আমি আবার মন খারাপ করে বাড়ির দিকে যাচ্ছিলাম। জানি না কি হবে, চেন্নাইতে থাকতে পারবো কি না সেটা আমার কাছে জানা ছিল না, কারণ এই কাজের উদ্দেশ্যে আমি এসেছিলাম, কিন্তু কাজটা আমার হলো না। তো দেখা হচ্ছে আবার কোনো একটা অন্য ব্লগে।